এবারে হচ্ছে গন্তব্য রবীন্দ্র তীর্থ। রবীন্দ্র তীর্থের মধ্যে একটি মেলা হচ্ছে, সেই মেলাটা আমরা দেখার জন্য এসেছি। এই হচ্ছে রবীন্দ্র তীর্থর মেন গেট। আমরা এই গেট দিয়ে প্রবেশ করব রবীন্দ্র তীর্থে। মেন গেট। কলকাতা পৌষ উৎসব এখানে চলছে, কলকাতা পৌষ উৎসব। এই রবীন্দ্র মেন এন্ট্রি দিয়ে আমরা এখন প্রবেশ করলাম। এখানে আমি কাকাকে দেখছি, আমাদের সিকিউরিটি, যাদের ভরসায় আমরা সিকিউর থাকি, নিজেকে সিকিউর ভাবি, যে রবীন্দ্র তীর্থের লোকেশনটা বলে দিয়ে একবার। বিশ্ব বাংলা গেটের ঠিক একদম পাশে বিশ্ব বাংলা গেট। এই মুহূর্তে একটি খুব সেই বড় ল্যান্ডমার্ক। পাশেই আমরা দেখতে পাচ্ছি হিডকো ভবন। এখন আমরা চলে এসেছি পৌষ মেলাতে। পৌষ মেলা আমরা দেখব। সামনে একটি প্রোগ্রাম হচ্ছে, এখানে কিছু স্টল কিন্তু এই পৌষ পার্বণ উপলক্ষ রয়েছে। একটি ব্যাগ দেখতে পাচ্ছি আমরা বিটিসি। এখানে যেভাবে বিভিন্ন স্টল দেখা যাচ্ছে, বিভিন্ন স্টল কিন্তু এখানে পৌষ যে মেলা, রবীন্দ্র তীর্থের যে পৌষ মেলা এই মুহূর্তে চলছে, তার জন্য কিছু স্টল আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যে স্টলগুলো এখানে আছে। এটা হচ্ছে রবীন্দ্র তীর্থের আরও একটি অংশ, যেখানে এই মুহূর্তে ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি, ফাউন্টেন, এবং সামনে একটি প্রোগ্রাম চলছে। আমরা ওই প্রোগ্রামের দিকে যাব। এখানে বেশ একটি বড় পুকুর এবং রবীন্দ্রনাথের স্ট্যাচু। আমি জানি না রাত্রে কতটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি স্ট্যাচুও আছে। এ হচ্ছে পরিবেশ। এখন আমরা রবীন্দ্র তীর্থে, আপনি যে বিভিন্ন প্রোগ্রাম হয় সেই সময় যে আসবেন তেমন নয়, আপনি এখানে এসে রবীন্দ্রনাথের বিভিন্ন যে তার স্মরণে যে বিষয়গুলো রাখা আছে সেগুলো আপনি দেখতেই পারেন। তাই তো আমার এখানে আমরা যেমন স্টল দেখতে পাচ্ছি, হিরো শপের একটা স্টল আছে এখানে। চলো আমরা আরও কিছু স্টল, যাদবপুর ওয়ার্ল্ডের একটা স্টল আছে। আমরা সন্ধ্যার পরে এখানে এসেছি, এই জন্য আশেপাশে একটু কিন্তু অন্ধকার পরিবেশ তো অবশ্যই আছে। সামনে প্রোগ্রাম, এখানে বিভিন্ন খেলা আমরা দেখতে পাচ্ছি। এটা এক ধরনের পিঠে। কি পিঠে? এটা হচ্ছে আপনার মালপো। মালপো। আর এগুলো নরেন গুড়ের সন্দেশ আছে। এটা হচ্ছে নারকেলের পাটিসাপটা, এটা ক্ষীরের পাটিসাপটা, এটা কুকুর পিঠা পাওয়া যায়। না এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম। পিঠে ঘর। বাবু নেবে কিছু? হ্যাঁ, তাদের ওখানে ঘুরে যাওয়ার সময় নেবো। চল। অংশটিতেও বেশ দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু দোকান। অর্থাৎ এই পৌষ পার্বণে বলা যায় সামনে ওখানে বেশ কিছু পিলে পুটিরা আছে, এখানে কিছু স্টল আছে এবং ওদিকে প্রোগ্রাম হচ্ছে। এটা মিলিয়ে হচ্ছে রবীন্দ্র তীর্থ, এটা হচ্ছে পৌষ উৎসব, সেটা অপশন হচ্ছে। হ্যাঁ, টয় আমরা অন্য জায়গা থেকে নেবো। এই টয়গুলো ভালো না, অন্য জায়গা থেকে নেবো টয়। এই টয়গুলো লোকাল টয়, এই টয়গুলো নিলে হাতে সমস্যা হয়ে যাবে।
নেব, প্রমিস তো প্রমিস। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো একদম এই আমার হাত বরাবর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বড়, ঠিক আছে। এখানেও একটা স্টল আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বসে খাবার মতো, কিন্তু একটা এটা স্থায়ী বলা যায়। এখানে লুচি পুরি অনেক জিনিস পাওয়া যাচ্ছে। এখানে পিলে পুরি আলু মটরশুঁটি। বাজাতে পারবে না তুমি, বাঁশি বাজাতে পারবে না, চলো কিনবো। মাঠ দেখো, মেলা চলবে সামনে, তো আবার একটা মেলা চলছে। এই কদিন চলবে এখানে মেলা? কাল শেষ। আচ্ছা আচ্ছা, এটা কি নাম দিয়েছে? কি পৌষ মেলা তো নাম দিয়েছে, পৌষ মেলা নাম দিয়েছে, মানে ওই যে শান্তিনিকেতনের ওইটার একটা অনুকরণ করে। হ্যাঁ না, ওইটা দিয়ে দাও, 100টা দিয়ে দাও, চেঞ্জ দিয়ে দেবে তোমার। বাজিয়ে দেখা একবার, বাজিয়ে দেখা, দেখি কেমন। ও এ করে দিয়েছে, বাড়িতে গিয়ে ভালো করে এ করিস। এটা হচ্ছে স্থায়ী, এটা কি স্থায়ী না? এই যে এটা পার্মানেন্ট। ওকে ভাই, তাহলে আসলাম। তো আমাদের পৌষ মেলা দেখা শেষ রবীন্দ্র তীর্থে, নিউ টাউনে। এখানে কিন্তু মেলা ছাড়াও আসলে এইখানে এই বিল্ডিংটায় বেসিক্যালি বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করা হয়। এই যে বড় বিল্ডিংটা আছে, এটা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এখানে অর্গানাইজ করা হয় রেন্টের মাধ্যমে। ছোটোখাটো কোনো প্রোগ্রাম করতে চাইলে এটা রেন্ট পাওয়া যায়। এবং এখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কিছু বলা যায় রেপ্লিকা রাখা আছে। যেহেতু এখানে ক্যামেরার করা নিষেধ, এই জন্য আমরা সেইভাবে দেখাতে পারিনি যে ওর মধ্যে কী আছে। তবে কোনো কিছু বা এই ধরনের বিষয় কিছু আকর্ষণ থাকাই ভালো, না হলেই কিন্তু সব কিছু যদি আপনারা ভিডিওতে দেখে ফেলেন তাহলে এখানে আসবেন কেন? এখানে আসবেন, ভালো লাগবে। ছোট্ট পার্ক আছে, একটা জলাশয় আছে, এখানে বসে আপনারা স্ন্যাক্স খেতে পারেন। বিভিন্ন মেলা আছে, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় এখানে দেখতে পারেন। এটা হচ্ছে রবীন্দ্র তীর্থের মেন বিল্ডিং। আমরা এটা দিয়েই ঢুকেছিলাম এবং এটা দিয়ে এখন বার হব। যে বিশ্ব বাংলা গেট, এখানে হচ্ছে গাড়ির পার্কিং আছে। তো পৌষ মেলা এবং তার সাথে হচ্ছে রবীন্দ্র তীর্থর বিষয়গুলোকে তুলে ধরলাম আপনাদের জন্য। এখানে পৌষ মেলা আসলে শান্তিনিকেতনের আদলে হচ্ছে পৌষ মেলাটা কিন্তু এখানে একটা অর্গানাইজ করা হয়েছে, খুব ছোটোখাটোর মধ্যে ফ্লেভারটা আনার চেষ্টা করা হয়েছে। পৌষ মেলা ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন সময় আপনারা আসতে পারেন এবং রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় দেখা আছে সেগুলো দেখতে পারেন। তাহলে রবীন্দ্র থেকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো।